শুরুতে জানিয়ে দেব শেখ হাসিনার অর্থ পাচার কাণ্ডে এবার ফেঁসে যাচ্ছেন টিউলিপ, রেহানা এবং তারিক। জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। এদিকে আমরা একটি নতুন বাংলাদেশ চাই বলছে মির্জা ফখরুল। জানিয়ে দেব নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই বলছে আমির খসরু। সর্বশেষ জানিয়ে দেব পিলখানা হত্যাকাণ্ড তদন্ত স্বাধীন কমিশন গঠন করুন আহ্বান খেলাফত মজলিসের। শেখ হাসিনার অর্থ পাচার কাণ্ডে এবার ফেঁসে গেলেন টিউলিপ, রেহানা এবং তারিক। এবার $500 কোটি আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সঙ্গে ফেঁসে যাচ্ছেন বোন শেখ রেহানা এবং রেহানার ছোট মেয়ে টিউলিপ। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের নামে একটি পোর্টালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদন থেকে জানা গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা জানান মালয়েশিয়ায় একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম, যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামের একটি পোর্টাল। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় $1265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েক সদস্য। 2013 সালের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সেই সময় ঢাকা ও মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালের প্রস্থায়া লিমিটেড নামে দুটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক এবং তার মা শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রতিরক্ষা উপদেষ্টা তারেক রহমান সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের এই অভিযোগ, এই কোম্পানিটির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের নামে পোর্টালটি চালু হয় 2018 সালে। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করতে থাকে তারা। বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমার ঢাল হয়ে কাজ করে এটি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ট স্পানিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 19 আগস্ট সকাল 10:30টায় গুলশান চেয়ারপারসনের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ। এর আগে গত বুধবার 14 আগস্ট বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন উইলিয়াম বার্নস। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। সংকটকালীন সময় আমরা বাংলাদেশের পাশে আছি। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক নেতা ইউরোপের সঙ্গে কোনো দেশের আশ্রয় চাইলে সেটা সদস্য রাষ্ট্রগুলোর বিবেচনা করবে। কূটনৈতিক মিশনগুলোতে সশস্ত্র বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করায় সরকারকে ধন্যবাদ জানান স্পানিয়ার। আমরা নতুন একটি বাংলাদেশ চাই বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা চাই একটি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ, সাম্য ও মানবাধিকারের দেশ গঠন করতে চাই। সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা ও ফতিহা পাঠ এবং দোয়া শেষে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি SM জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে যান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা শপথ নিয়েছি, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা স্বস্তির হতে দেব না।
গণতান্ত্রিক আন্দোলনে যারা কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, এমনটি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বের মধ্য দিয়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন জানাচ্ছি। দলকে দৃঢ় করতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আজকে ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। কিছু সংখ্যক গোলযোগ সৃষ্টিকারী আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে গোলযোগ সৃষ্টির পায়তারা করে যাচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, আমাদের কোনো নেতাকর্মী কোনো গোলযোগের সাথে জড়িত নয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব মোহাম্মদ আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই বলছে আমির খসরু। নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন স্পানিয়ারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বাংলাদেশের পট পরিবর্তনের পর আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, গণতান্ত্রিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন কিভাবে সমর্থন দিতে পারে, তাদের পক্ষ থেকে দেশটা যে গর্তের মধ্যে পড়েছে সেখান থেকে বের করার জন্য কোথায় কোথায় ইউরোপীয় ইউনিয়ন তাদের সমর্থন দিলে ভালো হয়, এসব নিয়ে আলোচনা হচ্ছে। আমির খসরু বলেন, নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবেই সে বিষয়ে আলোচনা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থ অনিয়মের বিষয়ে তদন্ত চান কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত তো অবশ্যই চাই, শুধুমাত্র প্যাসিফিক এই বিষয়ে নয়, কিন্তু এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে 100 বিলিয়নের উপরে, বিভিন্ন সোর্স থেকে যা বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করছি সবাই মিলে এই বিষয়ের উপর কাজ করতে হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠন করুন আহ্বান খেলাফত মজলিসের। 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের ঘটনার পুনর্তদন্তের দাবি করছে খেলাফত মজলিস। 19 আগস্ট সোমবার এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান খেলাফত মজলিস। বিবৃতিতে স্বাক্ষর করেন খেলাফত মজলিসের দপ্তর সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, 15 বছর আগে 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিয়োগান্ত ঘটনাটি যে দেশ ও দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ ছিল তা ভিকটিমদের কথায় আবারও প্রমাণ হয়েছে। সেদিন 57 জন দেশপ্রেমিক সাহসী সেনা কর্মকর্তা, 74 জন সেনা সদস্যর পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একদিনে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তার নিহতের ঘটনা আর কখনোই ঘটেনি।